সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কীভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই চরণ দুটির রচয়িতাকে। আমি আবার বলছি, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই চরণ দুটির রচয়িতাকে। সঠিক উত্তর হচ্ছে কামিনী রায়। সঠিক উত্তর হচ্ছে কামিনী রায়। 2 নং প্রশ্নে বলা আছে, লোকটি হারে হারে শয়তান। এখানে হারে হারে কী অর্থে প্রকাশ করেছে? আমি আবার বলছি, লোকটি হারে হারে শয়তান এখানে হারে হারে কী অর্থে প্রকাশ করেছে? সঠিক উত্তরটি হচ্ছে আধিক্য অর্থে প্রকাশ করেছে। সঠিক উত্তর হচ্ছে আধিক্য অর্থে প্রকাশ করেছে। 3 নং প্রশ্নে বলা আছে, ইয়চ এই যুক্ত বর্ণটির স্বরূপ কী হবে? এই যুক্ত বর্ণটির সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হচ্ছে ইয় অসন্ত যুক্ত। 4 নং প্রশ্নে বলা আছে, রবীন্দ্রনাথের কেতির বিড়ম্বনা নাটকটি কী ধরনের? এই রবীন্দ্রনাথের কেতির বিড়ম্বনা নাটকটি কী ধরনের নাটক? সঠিক উত্তরটি হচ্ছে হাস্যরসাত্মক নাটক। সঠিক উত্তরটি হচ্ছে হাস্যরসাত্মক নাটক। 5 নং প্রশ্নে বলা আছে, অর্থ অনর্থ ঘটায়। এই অনর্থ কোন কারক? আমি আবার বলছি, অর্থ অনর্থ ঘটায়। অনর্থ কোন কারক? আপনারা যদি এটিকে বিশ্লেষণ করে বলা যায়, দেখবেন যে অর্থ কী ঘটায়। আমরা যদি প্রশ্ন করি অর্থ কী ঘটায়, তাহলে উত্তর হবে অনর্থ ঘটায়। তাহলে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাই কর্মকারক। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কর্মকারক। 6 নং প্রশ্নে বলা আছে, তন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? তন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে তৎ যোগ ময়। সঠিক উত্তরটি হচ্ছে তৎ যোগ ময়, তন্ময়। 7 নং প্রশ্নে বলা আছে, সুশিক্ষিত লোক মাত্রই ড্যাশ। এখানে সুশিক্ষিত লোক মাত্রই পরের শব্দটি কী হবে? পরের শব্দটি হবে স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 8 নং প্রশ্নে বলা আছে, বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি আবারও বলছি, বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে বনবাণী। সঠিক উত্তরটি হচ্ছে বনবাণী। 9 নং প্রশ্নে বলা আছে, নিচের কোনটি ক্লীবলিঙ্গ? আমি আবারও বলছি, নিচের কোনটি ক্লীবলিঙ্গ? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গাড়ি। সঠিক উত্তরটি হচ্ছে গাড়ি। 10 নং প্রশ্নে বলা আছে, নজরুলের কোনটি পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত? নজরুলের কোনটি পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত? সঠিক উত্তরটি হচ্ছে বাঁধনহারা। সঠিক উত্তরটি হচ্ছে বাঁধনহারা। 11 নং প্রশ্ন বলা আছে, দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমি আবার বলছি, দা কুমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে বিরুদ্ধার্থক। সঠিক উত্তরটি হচ্ছে বিরুদ্ধার্থক। 12 নং প্রশ্ন বলা আছে, ক্রিয়ার মূল অংশকে কী বলা হয়? আমি আবার বলছি, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। 13 নং প্রশ্ন বলা আছে, আমি জ্বর জ্বর বোধ করছি। এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? আমি আবার বলছি, আমি জ্বর জ্বর বোধ করছি। এই দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে সামান্য। সঠিক উত্তরটি হচ্ছে সামান্য। 14 নং প্রশ্ন বলা আছে, মৃতের মতো অবস্থা যার তাকে কি বলা হয়? মৃতের মতো অবস্থা যার। সঠিক উত্তরটি হচ্ছে মুমূর্ষু। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই মুমূর্ষু, অর্থাৎ মরসুকার মু, ময় দীর্ঘকার মু, মূর্ধন্য সরস্কার সুর রেফ। 15 নং প্রশ্ন বলা আছে, বাগাড়ম্বর শব্দের সঠিক অর্থ নয় কোনটি? বাগাড়ম্বর শব্দের সঠিক অর্থ নয় কোনটি?
সঠিক উত্তর হচ্ছে অহংকারী ভাব। সঠিক উত্তর হচ্ছে অহংকারী ভাব। 16 নং প্রশ্নে বলা আছে কিয় যুক্ত বর্ণটির বিশিষ্ট স্বরূপ কি হবে? আমি আবার বলছি, কিয় যুক্ত শব্দটির বর্ণটির বিশিষ্ট রূপ কোনটি হবে? বিশিষ্ট স্বরূপ হচ্ছে ক অসন্তযোগ মূর্ধন্যস্ব। ক অসন্তযোগ মূর্ধন্যস্ব। 17 নং প্রশ্নে বলা আছে দুধ থেকে দই হয় এখানে দুধ থেকে দুধ কোন অর্থে উপাদান? আমি আবার বলছি, দুধ থেকে দই হয় এখানে দুধ কোন অর্থে উপাদান? সঠিক উত্তরটি হচ্ছে গৃহীত অর্থে উপাদান। কোন বানানটি সঠিক? 18 নং প্রশ্নে বলা আছে কোন বানানটি সঠিক? সঠিক বানানটি হচ্ছে উষ্ট। সঠিক বানানটি হচ্ছে উষ্ট। 19 নং প্রশ্নে বলা আছে স্কুল ব্যুৎপত্তি চিহ্ন স্কুল ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি হবে? আমি আবার বলছি, স্কুল ব্যুৎপত্তি চিহ্ন স্কুল ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় নাম কি হবে? সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আদি স্বরাগম। সঠিক উত্তরটি হচ্ছে আদি স্বরাগম। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্নে বলা আছে যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে কি বলা হয়? অর্থাৎ যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। সঠিক উত্তরটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।